হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল ব্যানার তৈরি করবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার স্মার্টফোন থেকে Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর বাম পাশের উপর সাইড থেকে এটাকে ডিলিট করে দিবেন। এরপর নিচের সাইড থেকে এই অপশনে ক্লিক করবেন। এইখান থেকে ইমেজ সাইজ অপশনে ক্লিক করবেন। তারপর কাস্টমার ওইখানে ক্লিক করে এখান থেকে ইউটিউব চ্যানেল ব্যানার এই অপশনটি সিলেক্ট করে নিন। তারপর ওকেতে প্রেস করে দিবেন। তো এবার ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করতে হবে। তো এই জন্য এখান থেকে কালার অপশনে ক্লিক করবেন। এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট থাকতে পারে, আপনারা এখান থেকে কালার অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে ব্ল্যাক এই কালারটি সিলেক্ট করে নেবেন। তারপরে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এতটুকু কাজ হয়ে গেলে এবার আপনাকে একটি পিএনজি ফটো অ্যাড করতে হবে। তো আমি সবগুলো পিএনজি ফটো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। এর জন্য আপনাকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে ফ্রম গ্যালারি এবার এখান থেকে এই পিএনজি ফটোটি আপনাকে অ্যাড করে নিতে হবে। এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার নিচ থেকে মাঝের অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রিলেটিভ সাইজ অপশনে ক্লিক করবেন। তারপরে হোয়াইট এটা ফুল করে দিবেন। এরপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার কালার অ্যাড করতে হবে। তো এই জন্য কালার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটাকে আনএবল করে দিবেন। তারপর এখান থেকে আপনার প্রয়োজন মতো কালারটি সিলেক্ট করে নেব। আমি এই কালারটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এতটুকু হয়ে গেলে উপরের এই লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন। তো আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি এবার এখান থেকে আরেকটা পেজ অ্যাড করে নেবেন। এটাকে অর্ধেক ক্রপ করে নেবেন। এবার সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এইবার এখান থেকে রিলেটিভ পজিশন এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভার্টিক্যাল এই অপশনটি সিলেক্ট করে নেবেন। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে গো ব্যাক এই অপশনে ক্লিক করবেন। এবার মাঝখানের একদম সাদা পয়েন্টটিকে স্ট্রেচ করে পিছনের ব্ল্যাক অংশের সাদা যে দাগটা ছিল ওই পর্যন্ত একদম সমান সমান করে রাখবেন। এইবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও লক করে দিবেন। এরপর এখান থেকে শেপ এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর এটাকে স্ট্রেচ করে কিছুটা বড় করে নেবেন। তারপর নিচের এই কালার অপশনে এসে এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো কালারটি সিলেক্ট করে নিতে পারেন আপনি। আমি এখানে আপনাদের সাদা কালারটি দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো কালার দিয়ে করতে পারবেন। এবারে স্কোয়ার শেপটিকে রোটেট করতে হবে 45 ডিগ্রি। এর জন্য নিচ থেকে স্ক্রল ডাউন করে রোটেট অপশনে যেতে হবে। তারপর এখান থেকে এই অ্যাঙ্গেলটা এখান থেকে 45 ডিগ্রি করে দিবেন আপনারা। তারপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এতটুকু কাজ হয়ে যাওয়ার পর এই স্কোয়ার শেপটিকে ডান সাইডের এই পাশে কর্নারে অ্যাডজাস্ট করতে হবে। এর জন্য প্রথমে এটাকে গো ব্যাক করে দিবেন। ভিডিওতে যেভাবে দেখানো আছে ঠিক সেভাবে এটিকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এইবার লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এই লেয়ারটিকেও লক করে দিবেন। এইবার আপনার চ্যানেলের নামটি অ্যাড করতে হবে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এই টেক্সটের উপর ডাবল ক্লিক করে লেখাটাকে মুছে দিয়ে এখানে আপনার চ্যানেলের নামটি টাইপ করে নেবেন। এরপর ডানে ক্লিক করে দিবেন। এরপর লেখাটাকে স্ট্রেচ করে কিছুটা বড় করে নেবেন। তারপরে মাঝে মাঝে উপর সাইডে এভাবে সেট করে দিবেন। লেখাটির ফ্রন্ট চেঞ্জ করার জন্য অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো ফ্রন্ট অ্যাড করতে পারেন। আমি এখানে অ্যামারান্থ ফোল্ড এইটাকে অ্যাড করে নিচ্ছি। এরপর ওকেতে প্রেস করে দিতে হবে। এবার টেক্সটটিকে আরো কিছুটা স্ট্রেচ করে বড় করে নিতে হবে। তারপর ব্ল্যাক অংশের আপার সাইডে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এইবার টেক্সটটিতে কালার অ্যাড করতে হবে। তো এর জন্য কালার অপশনে ক্লিক করবেন। আমি টেক্সটের অর্ধেক কালার করতে চাচ্ছি, তো নিচের এখান থেকে এই অপশনটিকে অর্ধেক করে দিব। আমি এই অর্ধেক কালারটি রেড করে দিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো কালারটি করে দিবেন। এরপর সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। টেক্সটটিকে ইতালিক করার জন্য নিচের অপশনগুলো থেকে স্টাইল অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইতালিক করে দিয়ে সিম্পলি টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও লক করে দিবেন। আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে টেক্সট, তারপর এখানে ডাবল ক্লিক করে এটাকে মুছে দিয়ে এখানে লিখবেন সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরপর ডানে ক্লিক করে দিবেন। এইবার টেক্সটটিকে আপনার চ্যানেলের নামের নিচে এখানে রাখবেন। তারপর ডাউন সাইড থেকে সোয়াইপ আপ করে এখান থেকে ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রল ডাউন করে এখান থেকে ক্যাপচার রেট এই ফ্রন্টটি অ্যাড করে নেবেন। তারপর ওকেতে প্রেস করে দিবেন। এবার আপনার চ্যানেলের নামের নিচে এভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন। আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে এই পিএনজি ফটোটি অ্যাড করে নেবেন। এটাকে কিছুটা ক্রপ করে নিয়ে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার এই ফটোটাকে ছোট করে নিয়ে ভিডিওতে যেমনটি দেখানো আছে ঠিক সেভাবে সেখানে অ্যাডজাস্ট করে নেবেন। এবার নিচ থেকে এই অপশনে ক্লিক করে এখান থেকে কালার অপশনটিতে ক্লিক করে এটাকে আনএবল করে দিবেন। তারপর এখানে আপনার প্রয়োজন মতো আপনার যে কালারটি পছন্দ সেটি অ্যাড করে নেবেন। আমি এখানে এই কালারটি অ্যাড করে নিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো কালারটি অ্যাড করে নেবেন। আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকে লক করে দিবেন। আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে এই পিএনজিটি অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে ফটোটিকে স্ট্রেচ করে এভাবে ছোট করে নেবেন। তারপরে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর ডান সাইড থেকে কপি অপশনে ক্লিক করে এটার একটা কপি করে নেবেন। এরপর সোয়াইপ আপ করে এখান থেকে রোটেট অপশনটিতে যাবেন। তারপর এখান থেকে এটাকে ফুল 180 ডিগ্রি করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার এটাকে ডান সাইডে নিয়ে যেতে হবে। আমি এখানে আগে কালার পরিবর্তন করে নিচ্ছি, না হলে সাদার ভিতরে সাদা বোঝা যাবে না। তো এর জন্য কালার অপশনে ক্লিক করে এখানে আমি এটাকে কালো কালার করে নিচ্ছি। তারপর এখানে একদম ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে ঠিক সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো কালারটি করে নিতে পারবেন। আমি এখানে কালো কালারই রাখছি। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। এইবার লেয়ার অপশনে ক্লিক করে
লেয়ার দুটিকে লক করে দিতে হবে। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি। এবার এখান থেকে ইউটিউবের এই লোগোটি অ্যাড করে নিতে হবে। অ্যাড করা হয়ে গেলে এটাকে খুবই ছোট করে নিতে হবে। তারপর ভিডিওতে যেমনটি দেখানো আছে ঠিক সেভাবে সেই জায়গায় অ্যাডজাস্ট করে নেবেন। এইটা অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আপনার চ্যানেলের লোগোটি অ্যাড করতে হবে। এই জন্য উপরের প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারি, তারপর এখান থেকে আপনার চ্যানেলের লোগোটি অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে ফটোটাকে ছোট করে নেবেন। তারপরে ভিডিওতে যেমনটি দেখানো আছে ঠিক সেভাবে সেখানে অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা পর্যন্ত ভিডিওতে দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো এখানে ভালোভাবে অ্যাডজাস্ট করার পর এই অপশনটাতে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্ট্রোক অপশনটাতে যাবেন। এখান থেকে স্ট্রোক অপশনটা আনেবল করে নেবেন। এখান থেকে আপনার পছন্দ মতো কালারটা দিয়ে আপনার লোগোটির চারপাশে একটা স্ট্রোক দিয়ে দিবেন। আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো কালারটি অ্যাড করে নেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর নিচে অপশনটিতে স্ক্রল আপ করবেন, তারপর এখান থেকে শ্যাডো অপশনে ক্লিক করবেন, তারপর এটাকে আনেবল করে দিয়ে এখান থেকে আপনার পছন্দ মতো কালারটি অ্যাড করে নেবেন। আমি এখানে এই কালারটি অ্যাড করে নিচ্ছি, আপনি আপনার পছন্দ মতো কালারটি অ্যাড করে নেবেন। এরপর টিক মার্কে ক্লিক করে দিবেন। ফটোটি সেভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, তারপর সেভ অ্যাজ ইমেজ এই অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে জেপিজি নোট রেসপন্স এখান থেকে পিএনজি করে নেবেন। তারপর কাস্টমার এখান থেকে আলট্রা করে নেবেন। তারপর এটাকে সিম্পলি সেভ টু গ্যালারি করে দিবেন। আশা করি সকলের ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।